বিশ্বাস করেন জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাই যেই সময় নাকি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পর আমি ছিলাম সৌদি আরবের মধ্যে দাম্মাম এলাকার মধ্যে জুবাইল। তো আমি স্বপ্নে দেখলাম জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাই ইন্তেকালের যে সময় নাকি ইন্তেকাল করছে, আমি নিজেও তো আর জানি না। আমি স্বপ্নে দেখতে পাইলাম একটা পাখি খাঁচার ভিতরে ছটফট ছটফট করতেছে। ওই পাখিটা এরপরে খাঁচার ভিতর থেকে আর বাহির হইতেছে না। এরপরে ওই পাখিটাকে বাহির করার জন্য একজন সুন্দর একটি যুবক সাদা কাপড় পাগড়ি পরিয়া ওই খাঁচাটার দরজাটা খুললা দিছে। ওই ফাঁকিটা জান্নাতের মধ্যে একটা বাগান, সবুজ বাগানের মধ্যে গিয়ে খেলাধুলা করতেছে। এরপরে ঘুম থেকে ওইটা উনি আল্লামা আনসারী দুনিয়ার জমিনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সংবাদ যদি নাও পাই আর আমার উম্মত যদি পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, সংবাদ পাওয়ার কোনো দরকার নেই। আমি কেন কান্দি? আমি এই জন্য কান্দি, আমার উম্মতেরা বুঝবে না, না বুঝিয়া তারা গুনার কাজের মধ্যে লিপ্ত হবে। কে আমার উম্মতের জিম্মাদার হবে? আল্লাহ যদি গুসা হইয়া রাগ হইয়া তাদেরকে যদি আযাব আর গজব দেয়, আর যদি তাদেরকে যদি ধ্বংস করে দেয়, কে দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো টেনশন না করার জন্য। এবার থেকে আনা কাবিলুম মিনহুম, 24 ঘন্টা আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি হয়ে গেলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের রূহ মুবারক যখন নাকি কবজ করবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শাহাদত আঙ্গুলটা আল্লাহ নবীর সিনা মুবারকের বরাবর যখন নাকি নিলেন, নবীজি এর পরে আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল, তুমি আমার সিনার উপরে হাত রেখেছ, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আল্লাহর নবী গো, এত সহজে কারোর রূহ কোনোদিন বাহির করি না, আর করব না। এরপরেও নবীজি একটা পাত্রের মধ্যে হাত ভিজায় আর মুখের মধ্যে এইভাবে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। ও মা, মরণের কষ্ট বুঝি এমনই হয়, এতই বিধি মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা থেকে, সাকরাতের যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়েছেন, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا؟ قال النبي صلى الله عليه وسلم: وأقوى أمه وأبلى صادقه وأقصى أباه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। রসুলপুর দক্ষিণ পাড়া শেখ নসুব আলীর বাড়ির কবরবাসীর রুহের মাগফিরাতের কামনায় প্রবাসী যুবকবৃন্দের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগর মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরানা আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর একটা জজবার মধ্যে, মজমার মধ্যে, প্যান্ডেলের মধ্যে
আসার এবং বসার তৌফিক এনায়েতটুকু দান করেছেন, খুশি না বেজা? অনেকে কইব এরারও আসন শুনিও, আসল বক্তাটা আসল বক্তাটা ইডেছি গিয়া দাওয়াতের নিয়ম হয়েছে গিয়া খায়া টায়া সারলে ইয়ের পরে লাস্টে মনে করেন দইটা দিয়ে মিষ্টি দইটা খাওয়ানো জমইবার লাগিয়া। আমার পরে ইনশাল্লাহ যিনি বয়ান করবেন সারা বাংলাদেশে ওয়াজ করেন, বহুত বড় একজন আলেম, এবং আমার আগে যিনি ওয়াজ করছেন হযরত মাওলানা মুফতি তৌহিদুল ইসলাম রাজাপুরী, বহুত বড় যোগ্যতার সম্পূর্ণ একজন আলেম। কারণ আপনারা বুঝতেন না, আমরা জানি। ওনার মসজিদের সাইডের মধ্যে আমি দেখলাম মিশকাতুল মাসাবিহ একটি কিতাব, খুব কঠিন একটি কিতাব, বেফাকের কিতাব। এই কিতাবটা নাকি উনি তালিম করে নাকি মুসল্লিরারে নাকি শোনা। তো আপনারা ভাগ্য গুণে এমন একজন ইমাম পাইছেন। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হলাম, বসলাম, যেহেতু কবরবাসীর উদ্যোগে ওয়াজটা, আলোচনাটাও ওই দিকেই করতে হইব, যেরকম ঠিক না বেটি? আপনারা এই রসুলপুর কবরস্থানের কাছে দিয়া যদি এখন যদি কেউ যদি আইটে যদি যায় আর যদি ডাক দেয়া কই কেউ সুনামিয়া হাজে একটু দাঁড়াও, কিছু কথা আছে, তখন কইব যাওই হোক সপ্তাহে একদিন কবর জিয়ারত করতাম, আর আইটাম হই না, দরকার হই নাই, হই না কল যাচ্ছি আমার যেরকম ঠিক না বেটি? এই অবস্থাটা আমাদেরও হবে। দুনিয়াতে থাকতে পারবো না, থাকার জায়গা না। একটু মাটির দিকে তাকাও, মাটির দিকে তাকাইয়া একটু কথা বলো। আরে বাবা রে বাবা, বেটা সিয়ার ভাই সেরা মনে করে বেটা অক্ষরে মারলা নবাব নাসরুল্লাহ মনে করে কি না কি যেন হয়ে গেছে, মুখ দেখ কি বাইরে কোনো হিসাব কিতাব কইরা কথা কনা, যেরকম টিকলে বেটি। এই জন্য আল্লাহ তার কোরআন শরীফে বলে, ফালা কোন শিখে জিঙ্গেলে কইতার তো না, উর্দু কা কায়দা কেডা লেখছে জিঙ্গালে কইতার তো না। এ মনে করে এর জিজ্ঞা লেহা বলা নাই, এ মনে করে হগল এই মনে আমার মত, যেরকম ঠিক না বেটি। এই জন্য আল্লাহ তার কোরআন শরীফে বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কথা বলার আগে একটু হিসাব করে কইস, তোর সমস্ত কথাগুলো রেকর্ড করা হয়। যদি বুলবুলি এই জায়গার মধ্যে আলেম ওলামা আছে, কান ধরে উডু মারব। আল্লাহর কোরআন শরীফের কথা, সোয়াদ দে রাত লম্বা লম্বা কথা যেন কস, একটু হিসাব করে কই, যেরকম ঠিক না বেশি। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে মনে করেন সিএনজির অভাব নাই। হঠাৎ করে আমি চিন্তা করলাম, এতগুলা ড্রাইভার আইলো করছি কে রে? তো তত্ত্ব লয়া দেখি অটো রিক্সার ড্রাইভারটি হয়ে গেছে সিএনজি ড্রাইভার। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, ফালা কোন শিখে জিঙ্গেলে কইতার তো না, কোন জায়গার জায়গা ভানার নিজের নয়া গোতাগুতি করে, নিজের নিজে হামসে বরা কোন আয়, যেরকম ঠিক না বেটি? উপরের দিকে তাকাও, মাটির দিকে তাকাও, আসমানের দিন ভেঙ্গে পড়বে, যেরকম ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তার আরেক আয়াতে বলে, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً لَيَقُولُنَّ اللَّهُ.
এ রাসূল আপনি তাদেরকে প্রশ্ন করুন আসমান থেকে বৃষ্টি কে নাজিল করে? এত জোরে কোন কে? আল্লাহরে দেখছেনি 5 বছর আগে তো মনে করেন যেমন এখন তো এমন হয় নাকি সামনের 2টা দাঁত হয়ে গেছে কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ও মানুষ এগুলার দিকে তুমি লক্ষ্য করো, অহংকারী থাকবে না। যেরকম ঠিক লাগবে আল্লাহ আরে কাইতে বলেন কত সুন্দর করে তোরে বানাইছি। সুবহানাল্লাহ। মার গর্ভের থেকে যে শোনা কি বাইরো বেড়া পায়খানারে ফেরেন লাভলি মনে করে চেহারাত মাইকেলা মা মনে করেন পুললে আরে বাবু সুমা দিয়া মা সুন্দর করে পরিষ্কার করে এর পরে বেড়া দিয়ে সময় নাকি বালেক হয়। এত শক্তি আল্লাহ তার শরীরে দান করে। এই শক্তি দিয়া বেড়া যে সময় নাকি 2 মণ বস্তাটা যে সময় নাকি মাথার উপরে লয়, পুরাটা শরীর লোয়ার মতো শক্ত হয়ে যায়। শক্তিটা দিছে কে? একটু জোরে কা ই আল্লাহ রে না দেখিয়া এদা ভবানীপুর বলে নাটক হইব। নাটক ওই জন্যে না যেটা পারক না পাইব সোয়াব। সোয়াব পাইব তো মরণের কথা চিন্তা করে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইন লিখছেন, ওনার ইন্তেকালের পরে ওনার ছাত্র লিখছে আবার ফন্ডভারা। উনি বলেন ও মানুষ যে সময় নাকি তোমরা মারা যাইবা, মারা যাওয়ার আগে তোমাদের শরীরের মধ্যে 500 ফেরেশতা বর করব। এমন ভাবে বর করব যদি নেককার হও, যদি মুমিন হও, সকলের কাছেই 500 ফেরেশতা আইব। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া বিকিলা মান ফেরেশতা তারে জাতা দিয়া ধরবে। যে সময় নাকি ধরবো কনসেপ্ট হয়ে থাকবে। এই জন্য রসুল এক হাদিসের মধ্যে বলেন যে নাকি গুনাহগার তার রুহুটা পায়খানার রাস্তা দিয়া ফেরেশতা টান্দা বাইর করে। আজরাইলে দিকিয়া জিবরাত কামড় দিয়া আত্ময়াতায় পায়খানা করে দেয়। বেঈমান হয় আমার আল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন ও আয়েশা মরণের সময় সবার কষ্ট হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো আল্লাহর নবী সবাই কি মরণের সময় কষ্ট হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন হ্যাঁ সকলেরই মরণের সময় কষ্ট হবে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী সকলেরই যদি মরণের সময় কষ্ট হয়, ইমানদারেরও যদি মরণের সময় কষ্ট হয়, তাহলে ইমানদারের ইজ্জতটা রইল কোথায়? ইয়ে তো নামাজ রোজা পড়লো, ইয়ে তো হজ যাকাত দিল, তাহলে মরণের কষ্টটা যদি ইমানদারেরও যদি হয়, তাহলে ইমানদারের আর ইজ্জতটা রইল কোথায়? আল্লাহর নবী বলেন আয়েশা গো মরণের সময় যদি ইমানদারের যদি মৃত্যুর সময় যদি কষ্ট হয়, ওই কষ্টটা আর কষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় ওই কষ্টটাকে আনন্দে রূপান্তরিত করে দিবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন একটি মানুষ দুনিয়া থেকে যেদিন বিদায় হবে তার এমন পানির পিপাসা লাগবে
মনে করেন মেঘনা নদীর পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেয়, তিতাস নদীর পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেয়, পদ্মা নদীর পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেয়, আটলান্টিক মহাসাগরের পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেয়, তথাপি আল্লাহর কসম তার দুনিয়ার সমস্ত পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, আল্লাহর কসম তথাপি তার পানির পিপাসা জিন্দেগিতে নিবারণ হবে না। একবার বলে জীবনও নামাজ পড়ছে না, মরণের বিছনা যখন পড়ে গেছে গা, সব জিয়াইন ভুলাইন মিল্লা কয় ইয়াসিন সূরা পড়গ পানি দিয়ে চামচ দিয়া। আচ্ছা এর হন মরণের রুহু বাইর করবো, ইয়াসিন সূরার পানি বিতে দেব, আর একটু জোরে কর না। আম্মা জানাই বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবী ছিল নিষ্পাপ, আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর কারো সাথে কোনোদিন তুলনা হয় না। যেরকম টিকলে বেটি আম্মা জানাইসা বলেন, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, হঠাৎ করে আমার ধারণাটা পাল্টে গেল। কেন এমন শুরু করে দিয়েছে? নিষ্পাপ নবী, মাসুম আল্লাহ নবী, বিশ্ব নবী যিনি, উনার কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, এমনি তাকায়া দেখি নবীজি চাদরের ভিতরে একটা হাত এমন ভাবে লম্বা করে, হাতটা এমন ভাবে আবার গোছায়। আমার ধারণাটা পাল্টে গেল, কেন এমন শুরু করে দিয়েছে? আম্মা জানাই বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনার শরীর মুবারক থেকে চাদরটা সরালাম। কেন এমন শুরু করে দিয়েছে? এমনি তাকায়া দেখি নবীজির মাথা থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম বের হয় নাই। আর তো আসতে কোন পাহাদি আর একটা কথা কয়ে মনে এলে কয়ালে তেমনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনেন তো আপনারা? হ্যাঁ, দেখছেন না তো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ পাক একটা শক্তি দান করেছেন। মৃত মানুষের কাছে গিয়া, কবরের কাছে গিয়া যদি কইতো আল্লাহর হুকুমে জিন্দা হোক, মরা মানুষ দাঁড়ায় দিত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কবরের কাছে গিয়া কয়, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, কথা কও। উঠছে, উঠার পরে বালা বোরা সবটা জিঙ্গেছে, জিঙ্গানের পরে এরপর কইতাছে, আচ্ছা আমি তো একজন নবী, আপনার নামটা কি? হে ঈসা নবী, আমিও আপনি যেমন নবী আমিও নবী। আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম নূহ। আপনার নাম কি? আমার নাম সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী নবী। আপনি যদি দরখাস্ত করেন দুনিয়াতে আবার আইবেন ফিরা, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যাতে আবার যাতে আপনার দুনিয়া যাতে ফিরাইয়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইতাছে, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যে আবার দুনিয়ার জমিনের মধ্যে যে ফেরত আমু জিন্দা হইয়া, আজরাইল কিতা আবার আমার সাথে দেখা করবো নি? কইনা লিল্লাহ, এটা আপনি কিতাব আজরাইলে আপনি এত ডরান কি লিগা? আপনি একজন নবী। হে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি বুঝবেন মরণের কষ্ট? আপনার সাথে তো এখনো আজরাইলের দেখা হইছে না। আপনি তাহলে শুনেন, আজ থেকে আমার রূহ 4000 বছর আগে আজরাইল বাইর করে নিয়েছিল।
এখনো পর্যন্ত আমি মরণের কষ্ট বলতে পারি না। একটু জোরে বলুন আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখুন, আম্মা জান আয়েশা বলেন, আমি এমনি আল্লাহর নবীর শরীর মুবারক থেকে চাদরটা সরালাম। কেন এমন শুরু করে দিয়েছে নিষ্পাপ নবী, মাসুম নবী? আম্মা জান আয়েশা বলেন, এমনি তাকায়া দেখি নবীজির মাথা থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোনো পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম বের হয় নাই। হঠাৎ করে নবীজি ডেকে বলেন, এ ফাতিমা, দরজার দিকে তাকায়া দেখো গো মা, কে যেন আমাকে সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, দরজার সামনে তো কোনো মানুষ দেখা যায় না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, আজরাইল, আমার বন্ধুর মেয়ে ফাতিমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও, আল্লাহ হয় কথাটা মিথ্যা হয়ে যাবে। এমনি যখন নাকি প্রকাশিত হয়ে গেল, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বাজান, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে আব্বা গো, যার চোখটা বড় বড় আগুনের লোকার মতো। ওগো আব্বাজান, তার বডিটা অনেক বড়, আগুনের লোকার মতন চোখগুলো, বডিটা কাপড় দিয়া ঢাকা। মক্কা মদিনার বর্ডারের মধ্যে কোনোদিন এমন মানুষ দেখি না, আর দেখব না। আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, এর পরেও বহু কষ্ট করে দরজার দিকে তাকালেন। তাকে বলেন, মা, হাযা মালাকুল মাউত, হাযা হাজিমুর রাজ্জাক ইয়ানিল মাউত। তিনি হলেন মালাকুল মাউত, তিনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাগো, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয় গো মা। ও মা, আজরাইলকে বলো ঘরের ভিতরে ঢোকার জন্য। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আজরাইলকে পারমিশন দিব না, অনুমতি দিব না ঘরের ভিতরে ঢোকার জন্য, আজরাইলকে অনুমতি দিব না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মাগো, অনুমতি যদি নাও দাও, পারমিশন যদি নাও দাও, সে কিন্তু ঘরে ঢোকার জন্য পারমিশন রয়ে গিয়েছেন, আমার থেকে অনুমতি নিয়ে ঢুকতে চায়। এটা আমার সম্মান এবং আমার মর্যাদা, সুতরাং পারমিশন দিয়ে দাও, বলে দাও আমি বলেছি তাকে ভিতরে ঢোকার জন্য। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে যখন ঢুকে গেলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে পাঠায়াছেন, আপনি যদি থাকতে চান গো আয়াত বাড়ায়া দেওয়া হবে। যাইতে যদি চান আপনাকে নিয়ে যাব, কোনটা করবেন? যাবেন কি যাবেন না? নবীজি কানলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাজ নিয়ামত ইহকালের চাইতে বেশি দেওয়া হবে। ওগো আমি কেন কানলেন? কিসের জন্য কানলেন? আপনি কি আপনার উম্মতের জন্য কান্দেন, না হয় কি হাসান হুসাইনের জন্য কান্দেন,
হাসান হুসেনকে তো আল্লাহ জান্নাতের যুবকদের লিডার বানায়া দিয়েছে। নবীজি বলেন না, আমি হাসান হুসেনের জন্য কান্দি না। কার জন্য কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? ফাতেমাকে তো আল্লাহ জান্নাতের মহিলাদের সর্দারনি বানায়া দিয়েছে। নবীজি বলেন না, আমি ফাতেমার জন্য কান্দি না। ওগো নবীজি, তাহলে আপনি কার জন্য কান্দেন? নবীজি তখন ডাক দিয়া বলেন, আরে জিবরাইল, আমি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন সেখানে আমি আল্লাহ আযাব দিব না, আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করব না, যেহেতু আপনি রাহমাতুল লিল আলামিন। আমি নবী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমার উম্মত যদি গুনাহ করে, কে আমার উম্মতের জিম্মাদার হবে? কে দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো না কান্দার জন্য, আর কানতে হবে না, আর কানতে হবে না, আর কান্দার কোনো দরকার নাই। এবার থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। ইডি জিগিয়া উম্মত জোরে কোন টিকরা বেটি, উম্মতের কি অবস্থা দেখছেন? পরে না নামাজ, খা গাঞ্জা, কাটে দাড়ি, সাপ্তাহিক দিন নামাজও যাও হোক, যা সেন উম্মাইরা মুসো কামা দাড়িও কামা, আর কুসুটি আছে দাড়ি কামা মুসলা হ্যাঁ যেরকম ঠিক না বেটি। রমজান মাসও প্রথম দিন হইলে যাইব নামাজ, এবার 27 সময় যাইব নামাজ। যেমন দেখা যা নামাজটা যেমন দেখা যা আল্লাহ রে হে বুনাস দিতেছে যেরকম ঠিক না বেটি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, কাল্লাল্লাহ, কান্দার কোনো দরকার নাই। আপনি পৃথিবী থেকেও যদি বিদায় হয়ে যান, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন। আম্মার ইবনে ইয়াসির থেকে হাদিসটি বর্ণিত, একজন ফেরেশতা আল্লাহ বানায়া রেখে দিয়েছেন। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, ওই ফেরেশতার ততটা কান আছে। মনে করেন রসুলপুর এই নসুব আলী বাড়ির সে মাহফিলের মধ্যে বসিয়া আপনি যদি নবী মুহাম্মদের উপরে যদি দুরূদ শরীফ পড়েন, আপনার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর রওজায় পৌঁছায়া দেওয়া হয়। আগো নবীজি কাল্লাল্লাহ, আপনি আপনার উম্মতের সংবাদ পেয়ে যাবেন। নবীজি বলেন, হে জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না এর জন্য কান্দি না। ছেলে যদি ইংল্যান্ড থেকে নয় সৌদি আরবে থাকে, সন্তান পিতাকে যদি নাও টাকা দেয়, আর যদি আরেকজনের মারফতে যদি শুনতে পারে ফুলাটা খুব ভালো আছে, ভাবি গো আমারে না তো, আমার ফুলা তো ভালো আছে, যেরকম ঠিক না বেটে। সংবাদ যদি নাও পাই, আর আমার উম্মত যদি পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, সংবাদ পাওয়ার কোনো দরকার নেই। আমি কেন কান্দি? আমি এই জন্য কান্দি, আমার উম্মতেরা বুঝবে না, না বুঝিয়া তারা গুনার কাজের মধ্যে লিপ্ত হবে। কে আমার উম্মতের জিম্মাদার হবে? আল্লাহ যদি গুসা হইয়া রাগ হইয়া তাদেরকে যদি আযাব আর গজব দেয়,
আর যদি তাদেরকে যদি ধ্বংস করে দেয়, কে দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো টেনশন না করার জন্য। এবার থেকে আনা কাবিলুম মিনহুম, 24 ঘন্টা আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি হয়ে গেলাম। এবার নবীজি ডাক দিয়া কয়, আজরাইল, এবার তুমি আমার রূহ কবজ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের রূহ মুবারক যখন নাকি কবজ করবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শাহাদত আঙ্গুলটা আল্লাহ নবীর সিনা মুবারকের বরাবর যখন নাকি নিলেন, নবীজি এর পরে আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল, তুমি আমার সিনার উপরে হাত রেখেছ, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আল্লাহর নবী গো, এত সহজে কারোর রূহ কোনোদিন বাহির করি না, আর করব না। এরপরেও নবীজি একটা পাত্রের মধ্যে হাত ভিজায় আর মুখের মধ্যে এইভাবে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। ও মা, মরণের কষ্ট বুঝি এমনই হয়, এতই বিধি মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা থেকে, সাকরাতের যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়েছেন, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। এই জায়গার মধ্যে আল্লাহ দুই দলের কথা বলছে, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। ইমানদারের রূহ বাহির করব কেমনে, বেঈমানের রূহ বাহির করব কেমনে, শুনবেন তো ইনশাআল্লাহ। আর জোরে কর, এই বেকাড়া দিয়ে ইনশাআল্লাহ শেষ, ওয়াজ শেষ। এরপরে দেখিয়ে প্রধান বক্তা যিনি শাইখুল হাদিস, উনি আর ওয়ান্নাজিয়াতি গরকা। গরকুন গরকা শব্দের অর্থ হচ্ছে গিয়া ডুব দেওয়া। ওয়ান্নাজিয়াতি গরকা, সোজুরে টাননেওয়ালা ফেরেশতাগণ। গরকুন গরকার শব্দের অর্থ ডুব দেওয়া। বলে সর্বপ্রথম আপনাদেরকে বুঝায়, যারা নাকি ইমানদার হইব তাদের রুহুটা কেমনে বাইর করা, আর যারা বেঈমান হইব তাদের রুহুটা কেমনে বাইর করা। আপনারা দেশও মনে করেন হালুক আসেনি, হালুক একটু জোরে কনা আসেনি। এর পরে হালুকটা কি পানির ভিতরে তাহে না ফেহের ভিতরে? ফেহের ভিতরে। হালুকটা মনে করেন তুলার আগে মনে করেন ফাতার মধ্যে আগে ধরে, দইরা বাইসাবে, এরপর ডুব দেয়, ডুব দেওয়ার পর সেন্টার ঠিক করে, যেরকম টিকটা বেটে। আল্লাহ বলেন, ওয়ান্নাজিয়াতি গরকা, সোজুরে টাননেওয়ালা ফেরেশতাগণ। 500 ফেরেশতা, ওই যে প্রথম বলছিলাম আপনারে জাতা দিয়া ধরছে, এমন চুলে ধরবো বাইরেতে বাইরেতে ফাওয়ের বুইরা আঙুল থেকে, কারণ ফাও দিয়া তো বালা কাম করছে না। ডাইল চুরি করছে, গম চুরি করছে, জুতা চুরি করছে, গাঁজা খাইছে, যাত্রাত গেছে, মুর্শিদও জীবনও গেছে না, যেরকম ঠিক না। ইয়ার পরে বাইরেতে 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 ওই যে হালুকের লাগান, হালুকটা যেই সময় নাকি যেমন ভাবে ফেহের থেকে টান্দা ধুয়ে সিরা বিরা লয়া, এমন চুলে মনে করেন এর ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টান দিয়া রূহটা বাহির কইরা সিরা লইব, তখন গিয়া বুঝবা মরণের যন্ত্রণা কারে কয়। যেরকম ঠিক লাগে।
আরেকটা হলো ওয়ান্নাশিতাতি নাশতা, মৃতভাবে হালকাভাবে কিরকুন্নেওয়ালা ফেরেশতা। এটার একটা এক্সাম্পল উদাহরণ হলো আপনার মাহফিলের মধ্যে ফেলাবেন, মাহফিলের সাইডে ফেডে মনে করেন বেলুন বেশিনি ফুটকা, আর তো যেরকম বেশিনি ফুটকাটারে মনে করেন যে সময় নাকি বাতাস দিছে, বাতাস দিয়ে মনে করেন ইয়ানো একটা বান দিছে। বলে কারণটা কি? বানটা দেওয়ার উদ্দেশ্য হইল যাতে হাওয়াটা যাতে না পায়, যেরকম ঠিক না বেটে। তো আল্লাহ বলেন তোমার মার গর্ভের মধ্যে গোশতের একটা টুকরা ছিল, গোশতের টুকরাটারে হাড্ডি টুকরা বানাইলাম, হাড্ডির টুকরাটা বানায় আঁত পাও চোখ মুখ সব দিলাম। এরপরও তুমি মুর্দা, মার গর্ভে তুমি জিন্দা নয়, মুর্দা। এরপরে আমি আল্লাহ তোমার বডিটার মধ্যে একটা ফু দিছি, ফু দেওয়ার পরে রুহু আইছে। এই রুহটা যাতে না যাতে বাইরিতে পারে, ফুটকার মধ্যে যেমন একটা বান দে, এমন গলার মধ্যে একটা বান দিছি, যেরকম ঠিক বেটি। এরপরে দেখবেন ফুটকার বান্ডা যে সময় নাকি বেলুনের বান্ডা যে সময় নাকি ছুড়াইব, বেশি জোরে যাতা দেয় না, হালকা হালকা একটু যাতা দেয়, জোরে কোন ঠিক না বেটি। হালকা যাতা দিয়ে আস্তে কইরা এরপরে টুস করে ছাইরা দেয়, এরপরে বাতাসটা উড়িয়া থাকা, জোরে কোন ঠিক না বেটি। ঠিক তো পুরোই ভাবে যে নাকি ইমানদার হবে তার রুহুটাই এমন ভাবে বাহির করা হবে। আল্লাহ রসুল বলেন জানো, যেই সময় নাকি ইমানদারের রুহু বাহির করা হবে তার কানের মধ্যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে সালাম দিব। আটু আসতে কম, আমার কথা না, কোরআন শরীফের কথা। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তখন কানের কাছে আয়া যে সময় নাকি আপনি ইমানদার হন, রমজান মাস খায়া না খায়া রোজা রাখছে, এরপরে ইফতারিও করছে, এ মরণের সময় এমন একটা অবস্থা হইব, আল্লাহ ফেরেশতারা তার কানে আল্লাহ তোমারে সালাম দিছে। আটু আসতে কো, আল্লাহ তোমারে সালাম দিছে। তখন তো এত উস থাকতো না, আল্লাহ আমারে সালাম দিছে, আত্ময়া ছায়া থাকবো। আর জান্নাতের কৌর গিলমানেরা সুন্দরী সুন্দরী মহিলারা শাড়ি ফিন্দা ড্যান্স দিব। এটা মনে করেন ভবানীপুর যে নাটকের ড্যান্স, এটা না, যেরকম টিকা বেটি ড্যান্স দিব। আমি বিশ্বনবী বলেন আবু বকর, ও উমর, মরণের কোনো চিন্তা নাই, মরণের কোনো পেরেশানি নাই, টেনশন নিও না, চিন্তা নিও না। মৃত্যুর সময় আল্লাহর কুদরতি ফেরেশতারা তোমার সামনে হেলিয়া দুনিয়া যখন সালাম দিবে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। জান্নাতি হুরু গিলমানেরা তোমার সামনে শরবতের গ্লাস লইয়া যখন নাকি দাঁড়ায়া থাকবে, আল্লাহর নবী বলেন এমন ভাবে হা করিয়া যখন তাকায়া থাকবে, আল্লাহর কসম কোন দিক দিয়া তার রূহ বাহির করেছে একটুকু তার কোনো ইয়াদ থাকবে না। কোন দিক দিয়া রূহটা বাইর করছে একটু মন থাকতো না। আরেকটা এক্সাম্পল উদাহরণ দিলে বুঝা লাগবে। এক্সাম্পল রইল, আগে ছোটবেলা যে সময় নাকি এখনই নিয়ে গিয়া মনে করেন আপনি খতনার কাম হইলে জয়নাল আবদিন হসপিটালে নে আনতে মনে করেন ফার্মেসিতে নে। আগে আমরা যে সময় নাকি ছোটবেলা ছিলাম, যে সময় নাকি খতনার কাম করাইতো, করার সময় যেই মাত্র দেখছি আজাম, তখন সুবহানাল্লাহ দূর দা গিয়া গাজীবাড়ি আন্দা গিয়া এরপরে মাইনে গুদারাত গিয়া বয়ে গেছি। এরপরে মামু মনে করেন সাল্লামাল্লাহ দিয়া মনে করেন দুই রাত কুম্মালা বিদে ঘিরে দিছি, রে আজামে তোরে মুসলমানি করাইতো, হ্যাঁ সরাই দা চলাই মা সাল্লামাল্লাহ দিয়া আনছে বাইল বোকা দিয়া। এরপর আইন না মনে করে কোনো মধ্যে ওই যে কুনাগরের মধ্যে মনে করেন জল ছবির মধ্যে বুয়াইছে, বুয়াইয়া সাইরা এরপরে দর্শক করে মাসাল্লাহ দরার মতো কথা কইস না,
ধরছে ধরার মতো ব্যাংসা দিয়া। তখন তো আমি বুঝা লাইছি আরে আমার তো মুসলমান ইনে করাইব রে। তখন মনে করেন আজাম কিন্তু এখনো আইছে না, তখন একটু পরে পরে সিলে দে মারা লাইলো গো, মারা লাইলো, কাটা লাইলো, যেরকম টিকলা বেটে এখনো কিন্তু কাটছে না, যেরকম টিকলা বেটে। মামু আবার জানে মিষ্টি বেশি বালা ভাই, মামু জানে মিষ্টি বেশি বালা ভাই। তখন মামু ডাক দেখ, কোন সময় বেটার বিদে গিরে দিছি, আরে মিষ্টি দে মিষ্টি দে। ইয়ার পরে আমি যেন কইতাছি মারা লাইলো গো, কাইটা লাইলো, মিষ্টি যখন মুহ দিছে সপ্তাহ ভুলিয়া গেছি গা, কোন সময় বেটা কাইটা সাপ কইলেছে কইতামও পারি না, যেরকম টিকলা বেটে। যে সময় নাকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার মৃত্যুর সময় রূহ বাহির করবে, যেমনি ভাবে নাকি একটি পিপিলিকা কামড় দিলে যদ্দুর কষ্ট হবে, ইমানদারের রূহ যে সময় বাহির করা হয় এমন কষ্ট হবে, কিন্তু কষ্টটার কষ্ট থাকবে না গো, মহান আল্লাহ আনন্দে ওই কষ্টটাকে রূপান্তরিত করে দিবে। আরেকটা উদাহরণ দিতাম নি, দিলে বুঝে লাইবা। উদাহরণ রইল, আগে মনে করেন ফুরা হইলে দাদি ধরতো, মা ধরতো, খালাই ধরতো, ধরে করতো দর 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 দর, এটার গাল বালা করে এটার ভিতরে খুঁজ দিছে। ইয়ের পরে তো মনে করেন টিপ জয়ের সময় দিছে, বেটার লাগে কেয়ামত আরম্ভ হয়েছে, যেরকম টিকরা। আর এখন মনে করেন ফুরা হইলে মনে করেন দরল লাগে না। জয়নাল আবদিন হসপিটাল যাইলে, আল সেবার মধ্যে যাইলে দেহে পুরা কাটতাছে, ইন্ডেকশন দিয়ে অবশ করালা, এ নিজের সহে দেখতেছে, যেরকম টিকলা বেটি। ঠিক তো পরিভাবে একটি মানুষ যেই সময় নাকি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী বলেন লোকটি যদি ইমানদার হয়, পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী বলেন তখন সে ডাক দিয়া বলবেন, আমাকে তাড়াতাড়ি গোসল দাও গো, কাফন পরাও, দুনিয়ার জমিনের মধ্যে আমি বহু কষ্ট করেছি, আমাকে তাড়াতাড়ি নিয়ে কবরের মধ্যে শোয়াও। আল্লাহর নবী বলেন তাকে যখন কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হবে, পায়ের কাছে দেখবে সুন্দর একটা যুবক, যে যুবকটাকে দেখলে আদর করতে মনে চায়, ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা কেহ কেউ বলেন, আবার কেহ কেউ বলেন না মাসুম একটা বাচ্চাই হবে। মাসুম বাচ্চাটাকে দেখে যখন নাকি আদর করতে যাবেন, এমনি তখন ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দা গো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো পেরেশানি নাই। বলে কারণটা কি? দুনিয়ার জমিনের মধ্যে খাইয়া না খাইয়া রোজা রেখেছো, নামাজ পড়েছো, আল্লাহর বিধি বিধানগুলো সঠিকভাবে পালন করেছো। আল্লাহর বান্দা গো, ঘুমাও এমন ভাবে তুমি কবরের মধ্যে ঘুমাও, যেমন ভাবে নাকি শ্বশুর তার স্বামীর বাড়ির মধ্যে যেমনি ভাবে নাকি বাসর রাতের মধ্যে ঘুমায়, এমনি ভাবে তুমি আরামে ঘুমাও, তোমার কোনো ভয় নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে যখন নাকি ফু লাগাবেন, ফু লাগানোর সঙ্গে সঙ্গে তার ঘুম ভাঙবেন, তখন সে ডাক দিয়া বলবেন, কারা গো আমার ঘুম ভেঙে দিল? এমনি ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহর বান্দা গো, ও আল্লাহর বান্দা এবং বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, জীবনভর আল্লাহর রেজামন্দির জন্য নেক আমল করেছো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি নেক আমল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাত তোমাকে আল্লাহ বোনাস দিয়ে দিয়েছে। বেরামা তো এই জন্য মনে করেন জান্নাত তো সবাই যাইতেন চাননি, আর তো জোরে কর সবাই যাইতেন চান, কেডা কেডা যাইতেন চান না আতুর আনছেন দি উড়াইলে বুঝে না তো, যাইতেন চাই না, সবাই যাইতেন চান তো ইনশাআল্লাহ। অনেকে এশারের নামাজই পড়ছে না, যেরকম ঠিক না
এটার নামাজই পড়ছেন, মনে কষ্ট নিয়েন না। নামাজ ভাইরা আমার, নামাজ পড়তেই একবারের বলে কেডা বলে দাওয়াত দিছে, মানে এক জায়গার মধ্যে হুজুর ওয়াজ করে, অনেক নামাজও নাই রোজাও নাই, গান লাগাই দিছে ওয়াজের মধ্যে। কোন সাধনে পাই গত মায় নবীজি, কোন সাধনে পাই গত মাই। গান গা গান দেন গা, কোন সাধনে ভাই কিটা? রসুল বলছেন আমারে যদি মহাব্বত করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর এ গান গা কোন সাধনে তোমারে ভাই? দুরকম ঠিক না বেটে? আর কিছু মহিলা আছে ও দুটো ওয়াজ করে গেছে রে, কিতা কইছে কই চারি না, যেরকম ঠিক না বেটে? আরেকটা গান গায়, এটা আমরাও ভারী না জানি এমন না, ভারী আমরা নিজেরাও ভারী, কিন্তু কিতা কই না, এমন কোনো কাম করো না যেই কামের মধ্যে কোনো উপকার নাই, যেরকম ঠিক না বেটে? একবার আমির উদ্দিনের সিলেটের একটা গান গেছে, মসজিদ যদি আল্লাহর হয় ওরে নদী কেন ভাঙ্গে, কোরআন যদি আল্লাহর হয় তেলসুরা কেন হাটে ও মোল্লাজি, কোরআন শরীফ বুঝা পড়নি। কিছু কিছু কথা ইমান চলে যায়। ও মানুষ যেমনি ভাবে নাকি স্বর্ণকারের দোকানের মধ্যে স্বর্ণ আর সিটিগুল একই দেখা যায়, দুটাকে যদি যাচাই যদি করতে হয় তাহলে কষ্টি পাথরে বসা দাও, জুড়ে কোন টিকলা বেটি। ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে মনে করেন, মোল্লারার মধ্যে মনে করেন একটা আছে মনে করেন সিটি গোল, আর একটা আছে গোল্ডেন, জুড়ে কোন টিকলা বেটি। আর জুড়ে কোন টিকলা বেটে? আমার কথা না, রসুল আজ থেকে এই হাদিসটা আমি গত বছর এই জায়গাতে বলছিলাম, আবার বলতেছি, রসুল আজ থেকে ১৫০০ বছর আগে বলছিলেন, খৈরুল খিয়ার খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরাজ শিরাজুল উলামা। সবচাইতে ভালো কিন্তু আলেম, জিব্রাইলের চাইতো বালা, ইসরাফিলের চাইতো বালা, মিকাইলের চাইতো বালা, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ রসুল বলেন এই সমস্ত হক্কানি আলেম যদি কবরের ফাঁস দিয়া যদি আইটা দেয়, আল্লাহ পাক সাথে সাথে ওই কবরের আযাব ৪০ দিন পর্যন্ত মাফ করে দেয়। ইয়ার পরেরটা কি কইছে? সবচাইতে খারাপ হয়েছে গিয়া আলেম, জোরে কোন ঠিক না বেটি? যে আলেম নাকি মাথার মধ্যে টুপি লাগায়া আরেকজনকে ক্ষতি করার লাগে চেষ্টা করে, এ আলেম না, এর গিয়া দেখেন গে যে কোনো একটা সমস্যা আছে, জোরে কোন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? অনেক আলেম গুমরা হয়ে যায়, অনেক আলেম গুমরা হয়ে যায়, নাম বলবো না, অনেক আছে গুমরা হয়ে যায়। যারা নাকি গুমরা হয় ওই তো মনে করেন উস্তাদের অভিশাপ, আর না হয়তো মা বাবার অভিশাপ, জোরে কোন ঠিক না বেটি? এই জন্য হক্কানি আলেম উলামা যদি চিনতেন, যদি চান, এরকম ওয়াজ মাহফিলের দরকার আছে না? না আরো জোরে কর। এরকম আল্লামা শাইখুল হাদিস শাইখুল হাদিস শফিকুল ইসলাম সাহেব জামাত বারাকাতুহুম, উনি যেই মায়ের ঘরে জন্মগ্রহণ করছে, উনি কোনোদিন মাইক দিয়ে আইটা কইছে কি আমি কলম শাইখুল হাদিস? আর তো জোরে কোন কইছে? আর জোরে কন। উনি জীবনও কইছে না। এমন কি হুজুরের সামনে যদি হুজুরে যদি কোনোদিন যদি বরাত বর্ণনা যদি প্রকাশ করা হয়, আমি যতটুকু হুজুরের তৈবিয়ত জানি, হুজুর এগুলা ভালো পায়। এগুলো হচ্ছে গিয়া হক্কানি ভালো আলেমের গুণ, জোরে কোন ঠিক না বেটি? ভাইরা আমার, নিজের জীবনটাকে বিলীন করেন আল্লাহর জন্য এবং সাহাবায়ে কেরামের জন্য। একজন মহিলা ছিল যে নাকি তার ৬ বৎসরের বাচ্চা রসুলের সামনে নিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ৬ বৎসরের বাচ্চাটা আপনারে দিয়া দিলাম, আপনি নিয়ে নেন,
যুদ্ধের ময়দানে নিয়ে কাঁধে লাগান, জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ভাবে নিজেকে বিলীন করতে হবে, যেমন ভাবে নাকি বিলীন করেছিল আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ। জোরে কোন ঠিক না বেঠিক? বিশ্বাস করেন জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি যেই সময় নাকি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পর আমি ছিলাম সৌদি আরবের মধ্যে দাম্মাম এলাকার মধ্যে জুবাইল। তো আমি স্বপ্নে দেখলাম জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের যে সময় নাকি ইন্তেকাল করছে, আমি নিজেও তো আর জানি না। আমি স্বপ্নে দেখতে পাইলাম একটা পাখি খাঁচার ভিতরে ছটফট ছটফট করতেছে। ওই পাখিটা এর পরে খাঁচার ভিতর থেকে আর বাহির হইতেছে না। এর পরে ওই পাখিটাকে বাহির করার জন্য একজন সুন্দর একটি যুবক সাদা কাপড় পাগড়ি পরিয়া ওই খাঁচাটার দরজাটা খুললা দিছে। ওই ফাঁকিটা জান্নাতের মধ্যে একটা বাগান, সবুজ বাগানের মধ্যে গিয়ে খেলাধুলা করতেছে। এর পরে ঘুম থেকে ওইটা উনি আল্লামা আনসারী দুনিয়ার জমিনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, নিজের জীবনটাকে এমন ভাবে মডেল বানান, নিজের জীবনটাকে আল্লামা শফিকুল ইসলাম আজিজির মতন মডেল বানান, নিজের জীবনটাকে আহমদ শফির মতন মডেল বানান। আল্লাহর নবী বলেন, ও মানুষ, তুমি যখন নাকি ইন্তেকাল হবে, ইন্তেকাল হওয়ার পর কমস কম 10 জন মানুষ যদি বলে লোকটা খুব ভালো আছিল, কারো কাছা লাইলে জিন্দিগিতে পারা দেয় নাই, জিন্দিগিতে কোনোদিন কারো মনে কষ্ট দিয়া কথা বলে নাই, জীবনে কোনো গেছেন, সকলেই বলেন বুখারী। আসলে কিতাবটার নাম বুখারী নয়, এলাকার নাম হলো গিয়া বুখারা। উনি যেই সময় নাকি হাদিস লিখেছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে উযু করেছেন, ইস্তেখারার নামাজ পড়েছেন। ইস্তেখারার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ যদি ঘুমের ঘরে বলেছেন, ইমাম বুখারী গো হাদিসটি ঠিক আছে লেখো, তাহলে ইমাম বুখারী লিখেছেন। ওই ইমাম বুখারী এমন ভাবে ভালো কাজ করেছেন, আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি হইয়া তার এলাকার নামটা সহ বুখারী কিতাবের সঙ্গে প্রকাশিত করে দিয়েছে। আর জোরে কর, যেমন মনে করেন আপনারা বলেন নুরুল ইসলাম উলিপুরি, না, নুরুল ইসলাম উলিপুরি নয়, ওনার নাম হইল গিয়া নুরুল ইসলাম, উলিপুর হইল গিয়া গ্রামের নাম। বলে ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এলাকার নামটা সহকারে প্রকাশিত করে দিয়েছে। আর জোরে কও, সবাই জোরে একটা তাকবীর দিবেন, হুজুর আছে জোরে জোরে, পারবেন তো? একটু কাশি কুশি দিন, লারা ঝাড়া দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। শফিকুল ইসলাম আজিজি সাহেবের আগমন রসুলপুরের পক্ষ থেকে হুজুরের সুস্বাস্থ্য দীর্ঘ নেক হায়াত কামনা করি। আল্লাহ পাক গাড়িগুড়া এক শ্রীন থেকে হেফাজতে রাখুক। সকলে বলেন আমিন। আর হুজুরে বলেন আমিন। হুজুরে আমি আল্লাহু আকবার, আমি দেখছিলাম গোড়াদারা হুজুরে তাফসির করছিল কোরবানির সম্বন্ধে, মাস 2 আগে। আমার এখনো মনে আছে, চমৎকার তাফসির করছে। আল্লাহ পাক হযরতের এলেমের মধ্যে, আমলের মধ্যে বারাকা নসিব দান করুক। আর মোহাম্মদ আলী ভাই লোকটাও কত সুন্দর, আলেম উলামার সাথে চললে সেরা বেড়ারে দেখা যায় মোটামুটি মাদ্রাসার একটা মুহাদ্দিসের লোক, আমলও বালা। আল্লাহ তার মা বাবাদেরকে হায়াত বাড়ায় দোক। প্রবাসী যারা এই মাহফিলটা করছে, আল্লাহ পাক তাদেরকে গাড়ি ঘোড়া থেকে হেফাজত করুক। সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দোক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।